সালে এর প্রথম দাবি উত্থাপন হয় ব্রিটিশ সরকারের কাছে। এরপরে 1936 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মাতৃভাষাকে হিন্দি ভাষার দাবি করেছিল, তখনও এর প্রতিবাদ করে আমাদের বাংলা ভাষার অন্যতম নেতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রতিবাদ করেছিলেন। এরপরে এসে মৌলানা আকরাম আলী খান এবং গোলাম আজম রহিমউল্লাহ ওনারা এই দাবি পেশ করেছিলেন এবং এই দাবির ক্ষেত্রে বৈষম্যের কারণে এই দাবিগুলা করতে হয়েছে। তখনও যেমন বৈষম্য ছিল, পরবর্তীতে যারা ভাষা আন্দোলনের যারা ত্যাগ কুরবানি দেখালো, নেতৃত্ব দিল, যারা এর পিছনের থেকে শক্তি যোগালো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় জেনারেল সেক্রেটারি ডিএস আমাদের প্রিয় নেতা এবং অধ্যাপক গোলাম আজম রহিমউল্লাহ, ওনার নামটা পর্যন্ত ডিএস এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কত বড় বৈষম্য! তিনি ততদিন সময় পাকিস্তানের শাসক কাজী আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, ওনারা তখন এই রাষ্ট্রভাষা উর্দু করার দাবিদারের সেখানে তার প্রতিবাদ করে সেখানে উনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএস হিসাবে সেখানে স্মারকলিপি পেশ করেন। তার অবদানটা কত, আজ পর্যন্ত তার ইতিহাসকে মুছে ফেলার জন্য তারা চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বৈষম্য ধারাবাহিকতা চলে আসছে সেই ব্রিটিশ শাসন আমল থেকে আজ পর্যন্ত। পাকিস্তান গেছে, বাংলাদেশের 53 বছর পার করে আমরা 54 বছরে পড়েছি এবং গত 5ই আগস্টের পরেও এই বৈষম্য বিরোধী আন্দোলন হওয়ার পরে আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত বৈষম্য দূর হয় নাই। আমরা দেখলাম যে এই 6 মাস, প্রায় 6.5 মাসের কাছে আমরা চলে আসলাম একটি অভ্যুত্থানের মাধ্যমে। একটি ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরও এই দেশে অনেকেই মুক্তি পেয়েছে। যারা সাজাপ্রাপ্ত আসামি, একদিনে তাদের বিচার করে মুক্তি দেওয়া হয়েছে, 5 দিনে 10 দিনে মুক্ত করা হয়েছে, কিন্তু আমাদের প্রিয় নেতা সম্পূর্ণ মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিয়ে, মিথ্যা রায় দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে আমাদের প্রিয় নেতা সরকারি সেক্রেটারি বাদরুল ইসলাম ভাইকে আজ পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই। আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলন সফল হওয়ার পরও সেই বৈষম্য এখনো রয়ে গেছে। ঠিক কিনা ভাইরা আমার? এই বৈষম্য দূর করতে হলে আমাদের আরো অনেক দূর যেতে হবে। এই বৈষম্য দূর করার জন্য আমাদেরকে আরো বড় পরীক্ষা দিতে হবে, আরো আমাদের ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হবে। আজকের এই ভাষা দিবসে আমাদের এই শপথ হতে হবে যে এই দেশের সকল প্রকার বৈষম্য দূর করে সেখানে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।